আকাশে যেন দুর্যোগের মেঘ, বিপদ হেঁটে চলেছে পাশ ঘেঁষে, আর অল্পের জন্য রক্ষা পেয়ে যাচ্ছে বিমান। উড়ন্ত উড়োজাহাজে যেভাবে একের পর এক যান্ত্রিক ত্রুটি ধরা পড়ছে, তাতে যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। গত এক মাসে উড়াল দেওয়ার আগে পরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অন্তত ৯টি উড়োজাহাজে বিভিন্ন ধরনের যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে। তবে আসার কথা হলো, কিছু কিছু ক্ষেত্রে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে অলৌকিকভাবে। যাত্রী ও ক্রুরা নিরাপদে থাকলেও ঘন ঘন যান্ত্রিক ত্রুটির এসব ঘটনায় রাষ্ট্রায়ত্ত এই আকাশ পরিবহন সংস্থার নিরাপত্তার মান ও রক্ষণাবেক্ষণ প্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তথ্য বলছে, গত ৩০ দিনে ঢাকাসহ আবুধাবি, ব্যাংকক, সিঙ্গাপুর ও কুয়ালালামপুরের রুটের একাধিক আন্তর্জাতিক ফ্লাইটে মাঝ আকাশে যান্ত্রিক সমস্যা দেখা দেয়। কোথাও টয়লেটের ফ্ল্যাশ বিকল হয়ে ফেরত আসতে হয়েছে, কোথাও ইঞ্জিনের ত্রুটি ধরা পড়ে জরুরি অবতরণ করতে হয়েছে। কিছু ফ্লাইট যাত্রা শুরু করার পরপরই মিয়ানমার বা ভারতের আকাশ থেকে ফিরে এসেছে। আবার কিছু ফ্লাইট উড্ডয়নের আগে রানওয়েতে আটকে গেছে। এর ফলে শত শত যাত্রীকে ঘন্টার পর ঘন্টা বিমানবন্দরে অপেক্ষা করতে হয়েছে। অনেকের সংযোগ ফ্লাইট মিস হয়েছে, কেউ কেউ গন্তব্যে যেতে পারেননি। এই অবস্থায় অভিযোগ উঠেছে, বিমানের হ্যাঙ্গারে কর্মরত প্রকৌশলীরা উড়োজাহাজের রক্ষণাবেক্ষণে দায়সারা কাজ করছেন কিনা। সংবাদপত্রের মাধ্যমে জানা গেছে, নির্ধারিত চেক ও সার্ভিসিং সঠিকভাবে না হওয়া, অভিজ্ঞ প্রকৌশলীর ঘাটতি এবং যন্ত্রাংশের অভাবে ত্রুটি বেড়ে চলেছে। একের পর এক যান্ত্রিক ত্রুটির ঘটনায় চলতি মাসে একাধিক তদন্ত কমিটি গঠন করেছে বিমান কর্তৃপক্ষ। সেই সঙ্গে যে কোনো উড়োজাহাজ উড্ডয়নের আগে পূর্ণাঙ্গ কারিগরি পরীক্ষার বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। গণমাধ্যমের তথ্য অনুযায়ী সর্বশেষ গত ১০ আগস্ট বিমানের প্রকৌশল বিভাগের সঙ্গে একাধিক বৈঠক করেছেন এয়ারলাইন্সটির ব্যবস্থাপনা পরিচালক। কিন্তু এসব বৈঠক ও জরুরি নির্দেশনা কোনো কাজে আসছে না। উল্টো ওই দিনই উড়োজাহাজের ডানার ফ্ল্যাপের ত্রুটির কারণে রোমের লিওনার্দো দা ভিঞ্চি বিমানবন্দরে গ্রাউন্ডেড করতে হয় বিমানের একটি বোয়িং ড্রিমলাইনার। প্রকৌশলীরা উড়োজাহাজটির ডানার ফ্ল্যাপে ত্রুটি শনাক্ত করেন, যা উড্ডয়ন নিয়ন্ত্রণে অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। লন্ডন থেকে প্রয়োজনীয় যন্ত্রাংশ পাঠানোর পর মেরামত করে একই উড়োজাহাজে যাত্রীদের দেশে ফেরানোর সিদ্ধান্ত হয়। বিকল্প কোনো ফ্লাইটের ব্যবস্থা করতে না পেরে ২৬২ জন যাত্রীকে বিমান নিজ খরচে হোটেলে রেখেছে। অন্যদিকে রোম বিমানবন্দরে অতিরিক্ত অবস্থানের জন্য বিমানকে অতিরিক্ত ফি দিতে হচ্ছে। এই ঘটনার পরদিন ১১ই আগস্ট -8 মডেলের একটি উড়োজাহাজের কেবিনের তাপমাত্রা বেড়ে যাওয়ায় ২০ মিনিট উড়ে ঢাকায় ফিরে আসে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইট। পরে অবশ্য যাত্রীদের অন্য একটি উড়োজাহাজে চট্টগ্রাম পাঠানো হয়। অতি সাম্প্রতিক এই দুটি ঘটনা ছাড়াও চলতি আগস্ট মাসে আরও ৩টি উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ৬ আগস্ট ব্যাংককগামী একটি বোয়িং 737 ইঞ্জিনে অতিরিক্ত কম্পন অনুভূত হয় মিয়ানমারের আকাশ থেকে তা ঢাকায় ফিরে আসে। ৭ আগস্ট আবুধাবিগামী একটি বোয়িং বিমানে ৩টি টয়লেটের ফ্ল্যাশ বিকল হওয়ায় ১ ঘন্টা উড়ে আবার তা ঢাকায় ফিরে আসে। ৯ আগস্ট সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে পৌঁছানোর পর বোয়িং এয়ারক্রাফটের সমস্যা দেখা দিলে তা সারিয়ে ২ ঘন্টা বিলম্বে ঢাকায় ফেরে। বিমানের প্রকৌশল বিভাগের তথ্য বলছে, ৬ আগস্ট মিয়ানমারের আকাশ থেকে ফিরে আসা ব্যাংককগামী বোয়িং 737 উড়োজাহাজটি প্রায় ৮ মাস হ্যাঙ্গারে রেখে মেরামত করা হয়েছিল। অভিযোগ রয়েছে, মেরামতের পর যথাযথ মান নিয়ন্ত্রণ ও পরীক্ষা ছাড়াই সেটিকে উড্ডয়নের জন্য প্রস্তুত ঘোষণা করা হয় এবং আকাশে ওঠার পরই নতুন করে ত্রুটি দেখা দেয়। বিমান বিশেষজ্ঞরা বলছেন, বিমানের সাম্প্রতিক ধারাবাহিক যান্ত্রিক ত্রুটিগুলো কোনো আকস্মিক দুর্ঘটনা নয়, বরং এটি দীর্ঘদিন ধরে অবহেলিত রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার প্রতিফলন। তাদের পর্যবেক্ষণ অনুযায়ী বহরের উড়োজাহাজগুলো নিয়মিত ও পূর্ণাঙ্গভাবে পর্যবেক্ষণ এবং মান নিয়ন্ত্রণ পরীক্ষার আওতায় না আসায় ছোটখাটো কারিগরি সমস্যা সময়মতো ধরা পড়ছে না। ফলে এসব ত্রুটি ধীরে ধীরে জটিল আকার ধারণ করে নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এমন পরিস্থিতি অব্যাহত থাকলে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না, যা শুধু আর্থিক ক্ষতি নয়, যাত্রীদের জীবনহানির ঝুঁকিও বহুগুণ বাড়িয়ে দেবে। গত জুলাই মাসেও বিমানের উড়োজাহাজে ধারাবাহিকভাবে বেশ কয়েকটি যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। ১৬ জুলাই দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের চাকায় ত্রুটির কারণে একটি বোয়িং 7879 ড্রিমলাইনার গ্রাউন্ডেড হয়, যা মেরামতের পর ৩০ ঘন্টা বিলম্বে দেশে ফেরে।
24 জুলাই দুবাই থেকে আসা আরেকটি ড্রিমলাইনারের ল্যান্ডিং গিয়ারের দরজা ঠিকমতো বন্ধ না হওয়ায় সেটি চট্টগ্রামে ফিরে আসে এবং ত্রুটি সারিয়ে 2 ঘন্টা পর আবার ঢাকায় যায়। 28 জুলাই দাম্মামগামী একটি বোয়িং 777 এর কেবিনের প্রেসারের ত্রুটি সংকেত পেয়ে ঢাকায় ফিরে আসেন পাইলট। পরে যাত্রীদের অন্য উড়োজাহাজে পাঠানো হয়। 30 জুলাই শারজা বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির কারণে একটি বোয়িং 737 6 ঘন্টা আটকে থাকে। আজকের পত্রিকাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক ABM রওশন কবির জানিয়েছেন, যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তাকে তারা সর্বোচ্চ গুরুত্ব দেন। কোনো উড়োজাহাজে সামান্যতম ত্রুটি শনাক্ত হলেও তা সমাধান না হওয়া পর্যন্ত আকাশে ওড়ানোর জন্য অনুমতি দেওয়া হয় না। তিনি আরও বলেন, বিমানের দক্ষ মেইনটেন্যান্স টিম দ্রুত যে কোনো কারিগরি সমস্যা মেরামত করে থাকে এবং বিলম্ব হলে যাত্রীদের হোটেলে থাকার ব্যবস্থা, খাবার সরবরাহ সহ নিয়মিত সব সেবা নিশ্চিত করে। আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে 21টি উড়োজাহাজ রয়েছে, যার মধ্যে 16টি বোয়িং। এগুলোর মধ্যে 6টি বোয়িং 787 ড্রিমলাইনার, 4টি বোয়িং 777-300 এবং 6টি ন্যারোবডি বোয়িং 737। এছাড়াও স্বল্প দূরত্বে চলাচলের জন্য বহরে 5টি -800 উড়োজাহাজ রয়েছে। তবে এসব উড়োজাহাজের বড় একটি অংশ যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে থাকে, যা সরাসরি ফ্লাইট শিডিউলে বিঘ্ন ঘটায়। এছাড়াও স্বল্প দূরত্বে চলাচলের জন্য বহরে 5টি -800 উড়োজাহাজ রয়েছে। তবে এসব উড়োজাহাজের বড় একটি অংশ প্রায় যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে থাকে, যা সরাসরি ফ্লাইট শিডিউলে বিঘ্ন ঘটায় এবং যাত্রীদের ভোগান্তি বাড়ায়। গণমাধ্যমের খবর অনুযায়ী যাত্রীদের এই ভোগান্তি কমাতে 2টি নতুন উড়োজাহাজ লিজ নেওয়ার প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে এবং আরও কয়েকটি উড়োজাহাজ কেনার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। লিজ নেওয়া উড়োজাহাজগুলো দ্রুতই বহরে যুক্ত হবে, তবে ক্রয় প্রক্রিয়া সম্পন্ন হতে কিছুটা সময় লাগবে। নতুন উড়োজাহাজ সংযোজন করা হলে বহরের সক্ষমতা বাড়বে এবং ফ্লাইট শিডিউল বিঘ্ন হওয়ার প্রবণতাও উল্লেখযোগ্য হারে কমে আসবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ইতিহাসে সবচেয়ে বড় দুর্ঘটনা ঘটে 1984 সালে। ওই বছরের 5ই আগস্ট চট্টগ্রাম বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি ফকার F-27 উড়োজাহাজ দুর্ঘটনায় পড়ে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েকবার অবতরণের চেষ্টার পর রানওয়ের 500 মিটার আগে মুখ থুবড়ে পড়ে উড়োজাহাজটি। ওই দুর্ঘটনায় প্রাণ হারান 49 জন। এটাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বাণিজ্যিক ফ্লাইটের ইতিহাসের একমাত্র বড় দুর্ঘটনা, যেখানে প্রাণহানির ঘটনা ঘটেছিল। বন্ধুরা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে আমাদের জানাতে পারেন। এছাড়াও ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। একটা ভারী জিনিস কিভাবে আকাশে উড়ে যায় মধ্যে মধ্যে ভাবতে আবার কি লাগে। বিমান ফ্লাই করার পর তার চাকাটি বিমানের পেটের ভিতরে ঢুকে যায়। তবে আপনাদের জানিয়ে রাখি যে বিমানের সামনের দিকে চাকাকে বলা হচ্ছে নোজ গিয়ার, আর পেছনের যে দুই জোড়া না, চাকা অনেকগুলা, মানে যে দুটি যার উপরে ভর দিয়ে বিমান থাকে সেটিকে বলে ল্যান্ডিং গিয়ার।